দর্শক, সারা দেশে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরের দিন থেকেই আমরা দেখছি আওয়ামী লীগের অফিস খুলছে, পতাকা তোলা হচ্ছে, বঙ্গবন্ধুর ছবি টাঙানো হচ্ছে, মালা দেয়া হচ্ছে, স্লোগান দেয়া হচ্ছে। এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে, খবর হচ্ছে গণমাধ্যমে। অন্তত ২৬ থেকে ২৭টা জেলাতে এই ঘটনা ঘটেছে। অন্তত পক্ষে ৭০ থেকে ৮০টি আওয়ামী লীগের বিভিন্ন জায়গার অফিস খোলার ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো একটা পক্ষ, মানে বাংলাদেশের একটা রাজনৈতিক পক্ষকে বেশ উদ্বিগ্ন করে ফেলেছে এবং এনসিপি সরাসরি বেশ কয়েকদিন থেকেই এই ব্যাপারগুলো বলছে এবং প্রকাশ্যেই তারা বলছে যে আওয়ামী লীগের অফিস খুলছে এই কারণেই যে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেই বিএনপি ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করে তারা ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে তারা ক্ষমতায় এসেছে, এই কারণেই তারা এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আমরা দেখেছি যে গতকালকে জামাতের পক্ষ থেকেও উদ্বেগ জানানো হয়েছে আওয়ামী লীগের অফিস খোলা ব্যাপারে। ইন্টারেস্টিং হলো যে আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে যখন উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, আমরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যও দেখেছি। এই মানে উদ্বেগ, বক্তব্য, এনসিপির জোরালো প্রতিবাদ, এই ব্যাপারগুলো যখন দেখছি তখন আমরা একটু ফিরে যেতে চাই ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের আগের কয়েকটা দিন। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের ধরেন আগের ১৫ দিন কিংবা ২০ দিনের চিত্রে সেই চিত্রটা কেমন ছিল, আর নির্বাচন শেষে যখন ক্ষমতা এক পক্ষের নিশ্চিত হয়েছে আর এক পক্ষের ক্ষমতায় যাওয়া হয়নি, তখন সেই পক্ষগুলো কি বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যগুলো আগের বক্তব্যের সঙ্গে মিলছে কিনা, সেগুলো একটু তুলনামূলক চিত্র বিচার করে দেখার চেষ্টা করব যে আদতে বাংলাদেশে আমাদের রাজনীতি এবং রাজনীতিবিদদের চরিত্র কি ক্ষণে ক্ষণে পাল্টায়। সেই আলোচনায় করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির। আওয়ামী লীগের অফিস খুলছে, খোলার কারণে কোনো রাজনৈতিক দলের উদ্বেগ বাড়ছে, আশঙ্কা বাড়ছে, কেউ কেউ নিজেদেরকে নিরাপত্তাহীন ভাবছেন। কারণ বিগত ১.৫ বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে যে টর্চার করা হয়েছে, তাদের ধারণা আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে, প্রতিশোধের নেশায় পাগল হয়ে যাবে তারা, তখন একটা বাজে পরিস্থিতি তৈরি হবে। এই ব্যাপারগুলো মাথায় কাজ করা স্বাভাবিক, কিন্তু আমরা প্রতি মুহূর্তেই এই কামনা করি কিংবা প্রত্যাশা করি যে আওয়ামী লীগ যদি ফিরে আসেও তাও যেন তারা প্রতিশোধের নেশায় মত্ত না হয়, দেশের শান্তি বিনষ্ট করার মতো কোনো কাজ তারা যেন না করে। কিন্তু আওয়ামী লীগের অফিস বিভিন্ন জায়গায় যে খুলছে, এটাতে উদ্বেগ প্রকাশ কেনই বা বলা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে নির্বাচিত হয়েছে, আওয়ামী লীগের ভোট ব্যাংক ব্যবহার করে তারা ক্ষমতায় গিয়েছে। বিএনপি 50% ভোট পেয়েছে এবারের নির্বাচনে। আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে যদি বিএনপি 50% ভোট পায়, তাহলে জামাতের ভোট তো এর আগে সর্বোচ্চ যেটা ছিল সেটা কখনো 2%, 2.5%, কখনো 5%, তার বেশি তো ভোট ছিল না। তো সেই ভোটটা 32% হলো কিভাবে? সেই ভোটটা কি জামাতের ভোট, নাকি জামাতও আওয়ামী লীগের একটা বড় ভোট পেয়েছে? সেই ভোট পাওয়ার কারণ হচ্ছে অন্তত পক্ষে গত বছরের নভেম্বর পর্যন্ত তারা যে পজিটিভ রাজনীতি করেছে, যে পজিটিভ রাজনীতি বিএনপি করতে ব্যর্থ হয়েছিল, বিএনপি বরং নেগেটিভ রাজনীতি করেছে, সেই ক্ষেত্রে জামাত অনেক বেশি আওয়ামী লীগের ভোটারদের মন জয় করতে পেরেছিল। সুতরাং এই অভিযোগ করার কি কোনো কারণ রয়েছে যে আওয়ামী লীগের যারা ভোট দিয়েছে, আবার বলতে পারেন আওয়ামী লীগের ভোট কোথায়, আওয়ামী লীগের ভোট কে দিয়েছে? সেই কথা বললে তো আর কোনো বিতর্ক করা যাবে না। এখন 60% মানুষ ভোট দিল, আওয়ামী লীগের লোক ভোট দেয়নি, তাহলে 60% কাস্টিং আপনি বলছেন, সেই কাস্টিংটাকে আপনি বিশ্বাসযোগ্য কিভাবে করবেন, সেটাও তো প্রশ্ন উঠবে। এখন বিএনপি যদি আওয়ামী লীগের ভোট ব্যাংকে 50% ভোট পায়, জামাত নিজের ভোট ব্যাংকে কিংবা এনসিপির একটা বিশাল ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকে তাদের ভোট 32% হয়ে গেল, সেটা কি বিশ্বাসযোগ্য? গণমাধ্যম কি বলছে? সমকালের এই শিরোনামটা বেশ মানে মজার শিরোনাম। তারা বলছে আওয়ামী লীগের অফিস খোলায় জামাতের উদ্বেগ। কি বলা হচ্ছে একটু জেনে নিই, তারপরে আগের এবং বর্তমানের তুলনামূলক চিত্রটা আমরা দেখব।
বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খোলায় উদ্বেগ প্রকাশ করেছে জামাত ইসলামী। বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ দল, তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই। সরকারের ছাড় দেওয়ার মানসিকতায় আওয়ামী লীগের প্রত্যাশাকে উস্কে দিচ্ছে মন্তব্য করে বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও কয়েকজন নেতা প্রকাশ্যে বলেছেন যে বিএনপির সরকার গঠনে সক্ষম হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে মুক্তি, নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেয়া হবে। তাদের এই ধরনের বক্তব্যের সুযোগ নিয়ে নিষিদ্ধ দলটি আরও সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং ভীতিকর পরিবেশ তৈরি করছে। কি ভীতিকর পরিবেশ তৈরি করছে? আওয়ামী লীগ এসে কি কাউকে মারছে কিংবা মারার অ্যাটেম্প নিচ্ছে? তারা কি মারার প্রস্তুতি নিচ্ছে? তারা কি প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে এসে? এই ভয় কাজ করছে। এই ভয় যদি কাজ করে তাহলে আওয়ামী লীগ যারা করেন তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবে যে সেরকম পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা আপনারা মাথা থেকে মুছে ফেলেন, কারণ তাহলে আর আপনাদের ফেরাটা দীর্ঘস্থায়ী হবে না, আপনাদের ফেরাটা ক্ষণিকের ফেরা হবে। সেই মতলব যদি মাথার মধ্যে থাকে এখনই। কিন্তু এই যে শঙ্কা, এই যে ভয়, এটাও একটা বড় ব্যাপার। ফলে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে, জামাতের বক্তব্য এটা। উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে, অতীতের জুলুম নির্যাতনের পুনরাবৃত্তির আশঙ্কা সৃষ্টি হচ্ছে। তার মানে আওয়ামী লীগ ফিরলে তাদের ওপরে টর্চার করা হবে, এই ভয়টা তাদের মধ্যে ঢুকছে। এক্ষেত্রে সরকার ও প্রশাসনের কার্যকর উদ্যোগ পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, পতিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী ছাড়া আর কিছু নয়। দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষা করা সরকারের অঙ্গীকার এবং সাংবিধানিক দায়িত্ব। এই যে জামাতের বিবৃতিটা বললাম আপনাদেরকে, তাতে কি মনে হলো? তাতে মনে হলো যে তারা পরিপূর্ণভাবে আওয়ামী বিরোধী একটা শক্তি, তাই তো? এখন আপনি 12ই ফেব্রুয়ারির আগে যান। 12ই ফেব্রুয়ারির আগে শুধু কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ঠাকুরগাঁয়ে এই কথা বলেছেন যে আওয়ামী লীগের যাদের মামলা রয়েছে সেই মামলাগুলো তুলে নেওয়া হবে, সেটা শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন? কিংবা শুধুমাত্র বিএনপির নেতারা বলেছেন? নাকি জামাতের নেতারাও, বহু নেতা এই কথা বলেছে? এবং শুধুমাত্র নেতা না, দেশের বিভিন্ন প্রান্তে আমি আমার ব্যক্তিগত সোর্স দিয়ে খোঁজ নিয়ে দেখেছি যে জামাতের যারা ভোট করছে এবং ভোট চাইছে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেছে, এই বলে যে বিগত 1.5 বছরে আপনাদেরকে তো সব থেকে বেশি নির্যাতন করেছে বিএনপি, সুতরাং আমাদেরকে ভোট দেন, আমাদের ভোট দিলে আপনাদেরকে আপনাদের মামলা মোকদ্দমা তুলে নিয়ে আপনাদেরকে এই 1.5 বছর যেভাবে নিরাপত্তা দিয়েছি সেই নিরাপত্তার ব্যাপারগুলো আরও বাড়বে। আমরা যদি সরকার গঠন করি আপনারা আরও বেশি নিরাপদে থাকতে পারবেন। এটা জামাতের নির্বাচনী স্ট্যান্ড ছিল। যেটা জামাতের নির্বাচনী স্ট্যান্ড ছিল, এটা কিন্তু এনসিপির নির্বাচনী স্ট্যান্ড ছিল না। কারণ এনসিপি জানে যে তারা যতভাবেই আওয়ামী লীগের ভোটারদের বলুক না কেন যে আপনাদের নিরাপত্তা দেব, আপনাদের এটা দেব, ওটা দেব, আপনারা আমাদেরকে ভোট দেন, আওয়ামী লীগের লোক অন্তত 1 লাখ ভোটারের মধ্যে একজন ভোটারও, যে সত্যিকারের আওয়ামী লীগ করে, 1 লাখ ভোটারের একজন ভোটারও এনসিপির শাপলাকলিতে ভোট দেবে না। এটা বাস্তবতা। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ এই মুহূর্তে একমাত্র শত্রু, যদি একজন শত্রুকে বাছাই করতে বলা হয় তাহলে আওয়ামী লীগ সেটা এনসিপিকে মনে করে। সুতরাং এনসিপির আওয়ামী লীগের ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি মনে করি। এনসিপি যে 3% ভোট পেয়েছে সেই 3%-এর 3.5%ই হচ্ছে জামাতের ভোট, বাকিটুকু হচ্ছে এনসিপির ভোট। সেই পার্সেন্টেজ তারা করে নিয়েছে, কারণ জামাতের তো একটা বড় ভোট ব্যাংক রয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। এই বাস্তবতাই তাহলে কি হলো যে জামাত নির্বাচনী কৌশলে আওয়ামী লীগের ভোট পাওয়ার এমন কোনো মেকানিজম নাই যেটা করেনি। এবং প্রকাশ্যেও বহু জামাত নেতাকে বক্তব্য দিতে শোনা গেছে যে আপনি আমার এদিকে আসেন, আপনার সমস্ত নিরাপত্তা আমি দেখব। এই বক্তব্য আপনারা এই বক্তব্য তো এখন স্পেসিফিকভাবে উদাহরণ দিয়ে বলার প্রয়োজন নয়। এরকম বক্তব্য নির্বাচনের আগে আমরাই অনেক আলোচনা করেছি। সুতরাং এই দৃশ্যগুলো কমন ছিল। বিএনপির নেতারাও বহু
বহু জায়গায়, বাংলাদেশের বহু জায়গায় প্রকাশ্যেই বলেছেন যে আওয়ামী লীগের ভোট করেন, আপনাদের মামলা মোকদ্দমা তুলে নেব, আপনাদেরকে নিরাপত্তা দিব, আপনাদেরকে এটা করব ওটা করব, বিএনপি বলেছে। এবং বিএনপি বলেছে বলেই বিএনপি তার কথা রাখার জন্য ওই পঞ্চগড় সদর উপজেলা থেকে যে নেতা পরের দিনই আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিয়েছিলেন, সেখান থেকে শুরু করে সারা দেশে অন্তত 70-80টা অফিস, 70-80রও বেশি, প্রায় শতাধিক অফিস খোলা, মানে সেখানে পতাকা টাঙানো, মিছিল, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সেটা এই অভিযোগ সত্য যে বিএনপির এক ধরনের চুপ থাকার মনোভাব রয়েছে, যে বিএনপি চুপ থাকছে, কৌশলে ব্যাপারটাকে মানে ধরি মাছ না ছুঁই পানি, এভাবে এই স্ট্র্যাটেজিতে বিএনপি আগাচ্ছে। আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার মন্ত্রী, তিনি আবার, তাকে যখন সাংবাদিক প্রশ্ন করছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ব্যাপারে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় অফিস খুলছে, আপনার মতামত কি, তিনি আবার তখন কৌশলে কূটনৈতিক উত্তর দিচ্ছেন যে সেই ব্যাপারে আইন যা বলে আইনের ভিত্তিতে মানে সিদ্ধান্ত হবে, এটা আইন দেখবে ব্যাপারটা। তার মানে তিনি এখানে কূটনৈতিক অ্যান্সার দিচ্ছেন যে নিষিদ্ধ দল, সেই ব্যাপারে আইন যদি নিষিদ্ধ দলকে মানে না করে, গ্রহণ না করে, তাহলে সেটা নিষিদ্ধই থাকবে, এভাবে বলছেন। কিন্তু তিনি কিন্তু সরাসরি বলছেন না, সরাসরি বলার কোনো স্কোপও নেই, কারণ এবারের নির্বাচনে বিএনপির যে ভূমিধস বিজয় হয়েছে, এই ভূমিধস বিজয় হয়েছে মূলত আমি আবারও বলছি, মূলত এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, বিএনপি অবশ্যই সরকার গঠন করত, কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেত না বিএনপি যদি না আওয়ামী লীগের লোকজন ভোট দিত। আওয়ামী লীগের লোকজন, যারা আওয়ামী লীগের ভোটার ভোট দিয়েছে, তাদের 80%ই বিএনপিকে ভোট দিয়েছে, বাকি 20% হয়তো জামাতকে ভোট দিয়েছে। এবং 80% যারা সচেতন, তারা বিএনপিকে ভোট দেওয়ার কারণ ডিসেম্বর জানুয়ারি এই 2 মাসে জামাত মূলত তার রাজনীতির যে রাজনৈতিক আস্থাটা, সেই আস্থাটা হারিয়ে ফেলেছে। ইস্যু, একটা বড় ইস্যু হচ্ছে মুক্তিযুদ্ধ ইস্যু। ডিসেম্বরে তারা অনেক অসংলগ্ন কথা বলেছে মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধ, 25শে মার্চ, 16ই ডিসেম্বরের বিজয় দিবস, মুক্তিযুদ্ধে ভূমিকা, মুক্তিযুদ্ধদের ভূমিকা, অনেক বিতর্কিত, স্পেসিফিক উদাহরণ দিয়ে ভিডিওর লেন্থ বাড়াতে চাচ্ছি না। সেই সময় তাদের গ্রহণযোগ্যতা আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে। এরপরে নারী ইস্যুতে আরও বড় ক্ষতি হয়েছে তাদের। এই 2 কারণে সচেতন ভোটার এবং আওয়ামী লীগের ভোটার জামাতের যেটা পাওয়ার কথা ছিল, সেই পাওয়াটা অনেক কমে গেছে। অর্থাৎ মানে আওয়ামী লীগেরও ভূমিধস ভোট বিএনপির পড়েছে বলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 209টা আসন পেয়ে গেছে। যদি আওয়ামী লীগের এই মানে ব্যাপক অংশগ্রহণ না থাকতো, তাহলে বিএনপি এবং জামাত জোটের হাড্ডাহাড্ডির লড়াই হতো। সেখানে কোনো একজন একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যেত, যদি ভোট কাস্টিং 60% না হয়ে ভোট কাস্টিং হয়ে যেত 40%। এটা একটা বড় ব্যাপার। আমি যেটা মূলত বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 2 দলই ভোটের আগে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, এমনকি মানে ভোট বাদ দেন, 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে জামাতের আমির শফিকুল ইসলাম তিনি বলেননি যে আমরা কোনো কিছু মনে রাখছি না, আমরা আল্লাহর ওয়াস্তে সবাইকে ক্ষমা করে দিলাম। সেই কথা নিয়ে সমালোচনা হয়নি। সমালোচনা হয়েছে তো, যে ফ্যাসিস্টদের আপনি ক্ষমা করার কে, এই সমালোচনা তো তাকে সহ্য করতে হয়েছে। তো সেই কৌশলের রাজনীতি তিনি কেন নিয়েছিলেন? কারণ সুদূর প্রসারী ভাবে জামাত, এবং তাদের প্ল্যানই ছিল যে এই 1.5 বছরে বিএনপি অনেক অস্থিরতা দেখাবে, অনেক বিতর্কিত কাজ করবে, আমরা 1.5 বছর একেবারে দাঁত মুখ শক্ত করে এমন কৌশলে রাজনীতি করব যেন আওয়ামী লীগের ভোটারদের আস্থা অর্জন করা যায়, এবং তারা তো নির্বাচন করতে পারবে না, তিনি ডে 1 থেকেই জানেন। তো তারা নির্বাচন করতে না পারলে তাদের ভোটগুলো যদি আমাদের ভোট ব্যাংকে যোগ হয়, তাহলে আমরা সরকার গঠন করতে পারবো। জামাত ডে 1 থেকে আওয়ামী লীগের ভোটারদের খুশি করার রাজনীতি করেছে। ভোট শেষ, পরাজিত হওয়া, এরপরেই এই যে উদ্বেগ প্রকাশ, আওয়ামী লীগ ফিরছে, তাদেরকে ফিরতে দেওয়া হচ্ছে, বিএনপি আঁতাত করছে, বিএনপি পুনর্বাসন করছে, এটা করছে ওটা করছে। ভাই, আপনারা 2 দলই তো আওয়ামী লীগের ভোটের জন্য ভোটের আগে ভোটের কৌশলের রাজনীতি করেছেন, তাহলে ভোটের পরে আপনাদের সেই স্ট্যান্ডটা পরিবর্তন হচ্ছে কেন?
ভোটের আগেই আপনারা শক্ত থাকতেন এবং একেবারে বলিষ্ঠ কণ্ঠে তফসিল ঘোষণার পরে বলিষ্ঠ কণ্ঠে বলতেন যে ফ্যাসিস্টের ভোট আমাদের দরকার নাই, কোনো ফ্যাসিস্ট আমাদের বাক্সে ভোট দেবেন না। বলেননি তো, বলেননি সেহেতু আমার মনে হয় যে আপনারা যেহেতু চরিত্র গঠনের রাজনীতি করেন, ইসলামের রাজনীতি করেন এবং মানুষকে ভালো হওয়ার তালিম দেন, সুতরাং নিজেদের এই যে অবস্থান পরিবর্তন, দ্বিমুখী অবস্থান, দ্বিচারিতা, রাজনীতির যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা থেকে বেরোয় আসতে হবে। আর আপনাদেরও ভুলে গেলে চলবে না যে আপনাদেরকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ যে ভুল করেছিল এবং সেই ভুলের মাসুল 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ যেভাবে দিয়েছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অনেক দিন রাখার ফলে ওই একই ভুল আপনারা করলে আওয়ামী লীগের চাইতে চরম খারাপ পরিণতি আপনাদেরও হবে। কারণ ইতিহাস সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়, ইতিহাস কখনো ভুল করে না। কাউকে দমিয়ে রেখে, জোর করে দমিয়ে রেখে কখনো কাউকে নিঃশেষ করা যায় না, যেমন আপনাদেরকে নিঃশেষ করা যায়নি যে স্ট্র্যাটেজিটা আওয়ামী লীগের ভুল ছিল। সুতরাং ওই একই স্ট্র্যাটেজিতে যদি বিএনপি হাঁটে, বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখে আমরা আমাদের সরকার চালাবো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আরেকটা ভুলের সাগরে পা দেবে বিএনপি। আমার মনে হয় না যে তারেক রহমানের নেতৃত্বে 2026 সালের এই ডিজিটাল বিএনপি কিংবা আধুনিক বিএনপি এত বড় ভুল করবে। তারা বোধহয় ইতিহাস থেকে একটু হলেও শিক্ষা নিয়ে নেবে এবং সেটা আপনারা প্রতিবাদ করতেই থাকবেন। আপনারা বোধহয় টের পেয়ে যাবেন 12ই মার্চ সংসদ বসছে, তো এপ্রিলের 11 কিংবা 12 তারিখের মধ্যেই আপনাদের কাছে ফয়সালা চলে যাবে যে আওয়ামী লীগের ওপরে প্রফেসর ইউনূসের দেয়া যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার আদেশ সংসদে যখন পাশ হবে না, তখন অটোমেটিকলি সেই নিষেধাজ্ঞা উঠে যাবে। তারপরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে এবং সেটাতে যদি বাধা দেওয়া হয়, বাধা দেওয়ার পরিবেশ তৈরি করা হয় কিংবা